ভাই কিছুক্ষণ আগে একটা জিনিস টেস্ট করলাম সেটা হলো ইটালির যে মানুষজন আছে, ইটালির যে ছেলে মেয়েরা আছে, এটা কতটা মানে উদার, কতটা মানবিক, এটা টেস্ট করার জন্য কিছুক্ষণ আগে একটা ভিডিও করলাম আমি। তো ক্যামেরা আমি লাইভ রাখছি। আমি আপনাদের শানু ভাবিরে বললাম যে শানু এক কাজ করো, আমার পাশে মেয়েটা বসে বসে না খালি একটা পরে একটা বড় বড় হা করে খালি খাইতেছে, বুঝছেন, একটা পরে চিপস, তারপরে টপ টপ করে চিপস খাইতেছে, তারপরে শিক কাবাব এগুলো খাইতেছে। তোর থেকে ঘ্রাণও বেরিয়েছে খাবার থেকে। কিছে না ওইখানে ঘুরে মানুষের তো ডিস্টার্ব হবে, অসুবিধা নাই। ক্যামেরাটা তো ঘুরে দেখাতে পারি জর্জ ভাই কোন জায়গায় বসে ভিডিও করতেছে, তাই না? ক্যামেরাটা ঘুরে আমি দেখা দিই জর্জ ভাই কোন জায়গায় বসে ভিডিওটা করতেছে। তো এখন যেটা হয়েছে, তো আমার পাশে একটা মেয়ে বসা ছিল, ও বসে বসে শিক কাবাব খাইতেছে, ঘ্রাণ তো আমার নাকে আসছে নাকি। আমি বলতেছি শানু তুমি ক্যামেরাটা ধরো, ও তো বসে বসে শিক কাবাব খাইতেছে, দেখি ওর কাছ থেকে একটু শিক কাবাব চাই, যে আমি তো হাঙ্গরি, দেখি ও দেয় কিনা। তো আপনাদের শানু ভাবি ক্যামেরাটা ধরছে, দেওয়ার পর আমি মনে মনে বলতেছি ও যদি শিক কাবাব দেয় তাও আমার জন্য ভিডিওটা সাকসেস, না দিলে তো আরও সাকসেস। যে শিক কাবাব খাইতে ওই মেয়েটা বসে অর্ধেক শিক কাবাব অলরেডি খাইছে, আসে একটুখানি বাকি, এখন ওর থেকে যেতেছে যে ওটুকু আমার দাও আমি খাই। তো আপনাদের শানু ভাবি ধরছে ক্যামেরাটা, তো আমি কে জিজ্ঞেস করতে, আমি তো ভাই ইটালিয়ান বুঝি না। এখন ইটালিয়ান না বুঝে গিয়েছে, যখন একটা মানুষ ক্ষুধায় পাগল হয়ে যায় তখন কী করে, তার ফিলিং দিয়ে হাত পাও নাড়ায় ফিলিং দিয়ে তারপরে বুঝায়। তা আমিও তার এরকম হাটা কইরা পেটে হাংরি এগুলো বলছি, বুঝছেন, যেগুলো আমি তারে বলছি। তারপরে সে কী করছে, মেয়েটা কী করছে, তুমি তো দেখলা, তুমি তো ক্যামেরার পিছনে ছিলা। সে বলতেছে দ্যাট মিন্স ইউ ওয়ান্ট এ ফুড। সে প্রথম ভাষা আমি বোবা, এটা ভাবছে সে বোবা, কারণ ও বোবার মতোই তো আমারে বলতেছে, ও কিন্তু কথা বলেনি আমার সাথে। ও ভাবছে আমি হলো বোবা, আমি বলো বোবা এবং কালা না কানা, বোবা কানা না বোবা কালাই তো বলে। তো আমি হলো বোবা এবং কালা, তো ও মনে করছে আমি তো বোবা, যেহেতু করতেছি, তো ও আমার বোবার মতো কি বলছে এটা খেয়ে। তখন আমিও মাথা ঝুলে করছে যেটি খাও, তখন মেয়েটা কি করছে পুরো বক্সই খুলে দিচ্ছে, যেটা খুশি খাও। তো আর শিক্ষা পেবে আসলে একটুখানি কামকে না, শিক্ষা ভাবটা খাই না, মনটা ভরে গেছে ওদের আতিথ্যতা দেখা, ইটালিয়ান মেয়েদের আতিথ্যতা দেখে মন ভরে গেছে। তখন ওইখান থেকে একটা চিপস তুলে আমি খাইলাম, বুঝছেন, খুব ভালো লাগলো ওদের আতিথ্যতা দেখে। পরে ওরা থ্যাংক ইউ দিল। পরে মেয়ে বলতেছে যে তোমাকে প্রথম ভাবছিলাম আমি বোবা, বুঝছো তো, এখন যদি তুমি কথাও বলতে পারো। তো ও আবার কি বলছে আমি এগুলো কিছু বুঝি না, তবে মানে আমার এগুলোই বলছে, তবে মনে হয় আমার এগুলোই বলছে। তো যাই হোক ভাই, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে যা বোঝাতে চেয়েছি আপনাদেরকে, আসলে সেটা আমি তুলে ধরতে পারছি যে কোনো দেশে যাবেন আপনি, বুঝছেন, মানুষের কাছে খাবার চাইবেন, দেখবেন কি বলে। যদি কুত্তার মতো আচরণ করে তাহলে মানুষের বুঝতে যাবেন যে এই দেশের মানুষ এমনই করে। একজনে দিয়ে না, 2-3 জনে ট্রাই করতে হবে। আর নাহলে একজন যদি কুত্তার মতো আচরণ করে নিলে বলবেন তো ওই দেশে সব মানুষই কুত্তার মতো আচরণ করে, ব্যাপারটা তাই না। একজন না হয় খারাপ হতো, আরেকজন ভালো দেয়, 2-3 জন ট্রাই করলেই হয়ে যায় মোটামুটি। গিয়ে না খাবার চাইবেন, খাবার চাওয়ার পর ওদের দেখবেন, ওদের এখনো ঘ্রাণ আসছে। সে আমার পাশেই বসে আছে, ম্যাডাম আমার পাশেই বসে রয়েছে, ওটা আগুনের মতো সুন্দর রাগ করছো। আপনাদের শানু ভাবি আগুনের মতো সুন্দর, বুঝছেন, এই জন্য তো বিয়ে করছেন, এর বিয়ে করতাম। আচ্ছা, তো যাই হোক ভাই, এইরকম বিভিন্ন দেশে গেলে একটু ট্রাই করবেন মানুষের সম্পর্কে যাচাই বাছাই করার জন্য। এতে কি হয়, আপনি তো গেছেন একটা দেশকে এক্সপ্লোর করার জন্য, ওই দেশের মানুষ সম্পর্কে জানার জন্য, রাজনীতি না অর্থনীতি, তারপরে মানুষ, সামাজিকতা, ঐতিহ্য, এইগুলো জানার জন্য আপনি গেছেন। তো এটা টেস্ট করতে তো দোষ নাই, আপনি মারবে না কাটবে না, বরঞ্চ এটুকু বলবে দিব না, এছাড়া তার কিছু বলার নেই। তো এই যে এরা সবাই অভিনয় কি থাকে করবে ফাদার্স ডে, তাই এখানে তারা অভিনয় করবে। আমার কাছে মনে হচ্ছে একটা কুত্তা নিয়ে আসে,
কুত্তার মুখ আবার আটকে রাখছে যাতে কেউ কামড় টামড় না দেয়। তারা ওই ধরনের ভাইকিংদের পোশাক পরে আসছে। এই রাস্তার উপরে বোধহয় বিভিন্ন নাটক টাটক কিছু একটা অনুষ্ঠান হবে। তো যাই হোক, আমি তো এখানে এখন দাঁড়িয়ে থাকতে পারবো না অনুষ্ঠান দেখার জন্য, আমাকে এখন মুভ করতে হবে। आप ज़्यादा ये कर रहे हैं, उसकी बात नहीं है।